সদ্গ্রন্থ পাঠ করছিলাম শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ চরিত, এই পুস্তকের আচার্য বিবেকানন্দ। এর পর্ব 150 আজকে পাঠ করছি। নিউ ইয়র্কে ফিরে আসিয়া স্বামীজি বেদান্ত আলোচনা ও যোগ শিক্ষার জন্য একটি স্থায়ী কেন্দ্র গঠন করিতে কৃত সংকল্প হইলেন। এদিকে ইংল্যান্ড হইতে পুনঃ পুনঃ আহ্বান আসিতে লাগিল। স্বামীজি ইংল্যান্ড হইতে ভারতে প্রত্যাবর্তন করিবেন ইহা পূর্বেই স্থির হইয়াছিল। তদনুসারে শিষ্য ও ভক্তবর্গের সহিত পরামর্শ করিয়া স্বামীজি স্থায়ী রূপে নিউ ইয়র্কে একটি বেদান্ত সোসাইটি স্থাপন করিলেন। প্রসিদ্ধ ধনী মিস্টার ফ্রান্সিস এইচ লিগেট মহোদয় গুরুদেবের সম্মতি ও ইচ্ছাক্রমে উক্ত সমিতির সভাপতি হইলেন। সিস্টার হরিদাসীকে স্বামীজি শক্তি সঞ্চার ও আশীর্বাদ করিয়া যোগশিক্ষয়িত্রী নিযুক্ত করিলেন। স্বামী কৃপানন্দ, অভয়ানন্দ, যোগানন্দ এবং কতিপয় ব্রহ্মচারী বেদান্তের প্রচারক নিযুক্ত হইলেন। দানশীলা মিস মেরি ফিলিপস, মিসেস আর্থার স্মিথ, মিস্টার এবং মিসেস ওয়াল্টার গুডিয়ার এবং প্রসিদ্ধা গায়িকা মিস এমা থার্সবি প্রভৃতি নিউ ইয়র্কস্থ প্রতিষ্ঠাবান শিষ্য শিষ্যাগণ উৎসাহের সহিত সমিতির কার্য চালাইতে লাগিলেন। শিষ্যবর্গের সম্মতি ও অনুরোধে স্বামীজি তাঁহার গুরু ভাই স্বামী শারদানন্দজিকে সত্তর ইংল্যান্ডাভিমুখে যাত্রা করিবার জন্য পত্র লিখিলেন। ইংল্যান্ড হইতে উক্ত স্বামীজিকে নিউ ইয়র্কে প্রেরণ করিবে অঙ্গীকার করিয়া আচার্যদেব 1896 15 এপ্রিল পুনরায় লন্ডনাভিমুখে যাত্রা করিলেন। প্রায় 3 বৎসর কাল তাঁহার আমেরিকার প্রচার কার্যের গৌরবময় ইতিহাস আলোচনা করিলে ভক্তি, বিস্ময় ও সম্ভ্রমে অতি অবিশ্বাসীরও মস্তক অবনত হইয়া পড়ে। স্বজাতির, স্বদেশের, স্বধর্মের মহিমাকে অক্ষুণ্ণ রাখিয়া তিনি যেভাবে ভারতীয় দর্শন প্রচার করিয়াছেন তাহা চিরদিনই জগতের ইতিহাসে একটি শ্রদ্ধার সহিত আলোচনা করিবার অধ্যায়রূপে বিরাজিত থাকিবে। শিকাগো বিদুষী সমাজের অন্যতম নেত্রী মিসেস লিগেট সত্যই বলিয়াছেন, A grand singer. In all my experience I have met but two celebrated personages that could make one feel perfectly at ease without themselves for an instant losing their own dignity. One, the German emperor, the other, Swami Vivekananda. অর্থাৎ তিনি বিবেকানন্দ সত্যই মহানুভব ছিলেন। আমার জীবনে দুইজন সুবিখ্যাত ব্যক্তির সহিত দেখা হইয়াছে, যাহারা ব্যক্তিগত মর্যাদা কোনো অবস্থাতেই ক্ষুণ্ণ না করিয়া অনাড়ম্বরে প্রত্যেককেই উহা অনুভব করাইতে পারেন। একজন জার্মান সম্রাট, অপর স্বামী বিবেকানন্দ।